হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা বাঙালিরা কাঁকড়া খেতে খুবই ভালোবাসি, কিন্তু কাঁকড়া কাটার ভয় অনেকেই হয়তো বাড়িতে কাঁকড়া রান্না করেন না। কিন্তু আজকাল বাজার থেকে কাঁকড়া কেটে দেয়, সেই একটা সুবিধা আছে। তবে আমি সেদিন হঠাৎই রাস্তার মাঝে এই মহিলাকে কাঁকড়া বেচতে দেখে আমিও গেলাম কাঁকড়া কিনতে। আর উনি খুব সুন্দরভাবে, উনি আর ওনার হাজব্যান্ড কাঁকড়াগুলোকে কেটে আমাকে একদম রেডি করে দিল। কাঁকড়াগুলো কিনতে গিয়ে দেখলাম যে এগুলো দেশি কাঁকড়া আর ছোট সাইজের। আমার মা সবসময় বলে যে একটু ছোট সাইজের দেশি কাঁকড়ায় কিন্তু স্বাদ অনেক বেশি হয়। তো চটপট আমি দেরি না করে সঙ্গে সঙ্গে আমি 4টে কাঁকড়া ওনাদেরকে বললাম আমাকে কেটে দিন। তবে কাঁকড়া কেনার সময় বাজারে সবসময় সিলেক্ট করবেন ফিমেল কাঁকড়া। ফিমেল কাঁকড়াগুলোতে বেশি টেস্ট হয় মেল কাঁকড়াগুলোর থেকে। তাই কেনার সময় আপনারা সবসময় বলবেন যে যেন ফিমেল কাঁকড়া দিতে। কাঁকড়াগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। কাঁকড়া ধোয়ার সময় যদি কলের জলে মানে রানিং ওয়াটারে ধোয়া যায়, বা যে কোনো মাছ মাংস বলুন সেই সবই যদি রানিং ওয়াটারে ধোয়া যায় তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয়, এতে সবচেয়ে ক্লিন হয় জলে ডুবিয়ে ধোয়ার থেকে। কাঁকড়ার ক্লজ বা দাঁড়াগুলোকেও সেপারেটলি খুব ভালোভাবে আমি ধুয়ে নিলাম। রান্নাটার জন্য আমি আলু নিয়েছি আর সেটাকে ডুমো ডুমো করে কেটে সর্ষের তেলে ভেজে তুলে আগে রেখে দেব। কাঁকড়াগুলো খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে স্বাদমতো নুন আর হলুদ মেখে রাখতে হবে। 15 থেকে 20 মিনিট মেখে রেখে দিলে ভেতরে ভালো করে নুন হলুদটা ঢুকে যাবে আর কাঁকড়াগুলো ভালো করে ম্যারিনেটেড হয়ে যাবে। কাঁকড়ার ঝালটা আমি পুরো সর্ষের তেলেই করব। সর্ষের তেলেই কিন্তু মাছ মাংস বলুন বা কাঁকড়া এর স্বাদ একদম সবচেয়ে ভালো আসে, যার জন্য আমি বলবো যে আপনারা সর্ষের তেলটাই আগে প্রেফার করবেন। কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি আর তার মধ্যে কাঁকড়াগুলোকে ভেজে নেব। মিডিয়াম টু হাই হিটে কাঁকড়াগুলোকে ভাজবো। খুব বেশিক্ষণ ধরে খুব কড়া করে খুব ক্রিস্পি করে ভাজার কোনো দরকার নেই। লালচে মতন হয়ে গেলে তখন কাঁকড়াগুলোকে ভেজে তুলে রেখে দিতে হবে। এটা অনেকটা চিংড়ি মাছের মতন। চিংড়ি মাছ যেমনি তেলে দিলে রঙটা চেঞ্জ হয়ে যায়, একটু লালচে হয়ে যায়, কাঁকড়াও সেমই। কাঁকড়াও তেলে দিলে পরে রঙটা, উপরের খোলসের রঙটা ওটা চেঞ্জ হয়ে যায়, একটু অরেঞ্জিশ হয়ে যায়। সেম পদ্ধতিতেই আমি ওই ক্লজগুলো বা দাঁড়াগুলো আলাদা করে ভেজে তুলে রেখে দেবো। সেই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরেকটু সর্ষের তেল পুরো রান্নাটা করার জন্য। প্রথমেই কিছু গোটা মশলা ফোড়নে দেব, দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ, সাথে দিয়ে দেব একটা তেজপাতা। এরপর একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, আমি তেলের উপর দিয়ে দিলাম। আমি এই রান্নাটাতে রসুন ইউজ করিনি, তবে আপনারা ইচ্ছে করলে আপনাদের স্বাদ বুঝে রসুন আপনারা অ্যাড করতে পারেন। তেলের ওপর পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে হালকা লালচে করে ভাজতে হবে। এরপরে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা। পেঁয়াজ কুচির সাথে পেঁয়াজ বাটাটা হালকা আঁচে কষিয়ে নিতে হবে। এরপর নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যখন দেখা যাবে মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে, সেপারেট হয়ে যাচ্ছে, তখন দিয়ে দিতে হবে 1 চামচ আদা বাটা। আদা বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি তেলের সাথে একটু কষিয়ে নিতে হবে মশলাটা। এরপরে একটা মশলা আমাদের রেডি করে নিতে হবে। তার জন্য নিয়ে নিতে হবে একটা ছোট বাটিতে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এর মধ্যে অ্যাড করে দিতে হবে অল্প জল আর তৈরি করে নিতে হবে একটা গোলা মতন।
এই গোলাটা যেই মশলাটা কড়াইতে কষানো হচ্ছে তার মধ্যে ঢেলে আবার একটু খানিকক্ষণ কষিয়ে দিতে হবে। তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি একটা টমেটো, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এরই মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো, আর আলুগুলো দিয়েও আমি একটুখানি মশলাটা কষাবো। তারপর পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা কিন্তু অবশ্যই গরম করে দিতে হবে, না হলে কিন্তু ঝোলটা পানসে হয়ে যাবে। এবার এই ঝোলটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা কাঁকড়াগুলো। আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যাতে যতক্ষণ আমি ঝোলটা ফোটাবো তাতে গিয়ে কাঁকড়াটা আর আলুগুলো খুব সুসিদ্ধ হয়ে যাবে, আর জলটাও একটু টেনে যাবে এর মধ্যেই, কেননা এটা খুব একটা ঝোল আমি রাখবো না, আবার খুব কষা কষাও করবো না, যেহেতু এটা দেশি কাঁকড়া। তো এটার জন্য খুব কষা বা খুব মশলা দিয়ে কষানোর দরকার পড়ে না। ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। ব্যাস, আমাদের ঝোল প্রায় তৈরি। এবার আপনাদের উপর নির্ভর করছে যে এটা কতটা আপনারা ঝোল রাখবেন বা কতটা কষিয়ে এটাকে রিডিউস করে ফেলবেন। আমি খুব একটা রিডিউস করিনি, যেহেতু একটু ঝোলঝোলি রেখেছি। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। হালকা ঝোলও থাকবে মাখার মতন, আবার বেশি মশলাও হবে না। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদিও খুবই সিম্পল একটা রেসিপি, খুব বেশি তেল মশলা না ব্যবহার করেও কিন্তু রেসিপিটা খুবই টেস্টি হয়। একবার ট্রাই অবশ্যই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।